হে আদম, তুমি ঠিক বলেছ। আমার নামের সঙ্গে যার নাম মিশিয়েছি উনি আমার সবচেয়ে প্রিয়। হে আদম, তুমি একটু নজর করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফের মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। 12 12 24। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা মিলে তাওহীদ ও রিসালাত মিলে ঈমানি কলমা হয়েছে। These two, by these two, ঈমান was formulated. দুই জিনিসের নাম হলো ঈমান, এক জিনিসের নাম ঈমান নয়। হে আদম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে একবার আছে মুহাম্মদ নাম, দুইবার আছে আল্লাহ নাম। রহস্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, this sentence was made framed by Allah, not by us. এখানকার মধ্যে আল্লাহর নাম দুইবার কেন, মুহাম্মাদের নাম একবার কেন? প্রথম লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহর পরে দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ এবং মুহাম্মদ নাম একসাথে মিশে আছে, কোনো তারিখ কমা নাই, কলম নাই, সেমিকোলন নাই, কিছুই নাই। মিলে রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ আসলে দুইটা সেন্টেন্স, কিন্তু আল্লাহ বলছে না, দুই সেন্টেন্স নয়, এক সেন্টেন্স। তো এটা এক সেন্টেন্স কেমনে হইল? কারোর মধ্যে একটা গ্রামার আছে, 4টা 5টা সেন্টেন্স মিলাইয়া একটা সেন্টেন্স হইতে পারে, এটাকে বলা হয় মুরাক্কাব, যৌগিক। 5টা 7টা বাংলা সেন্টেন্স মিলাইয়া একটা সেন্টেন্স হইতে পারে, এটাকে যৌগিক বাক্য বলা হয়। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যৌগিক বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহর পরে মুহাম্মদ, তারপরে রাসূল, তারপরে আল্লাহ। দেখো, দুইবার আছে আল্লাহ, একবার আছে মুহাম্মদ। এখানে আল্লাহর স্থান কোথায়, মুহাম্মদের স্থান কোথায়? হোয়াট ইজ দ্য পজিশন অফ আল্লাহ, হোয়াট ইজ দ্য পজিশন অফ মুহাম্মদ? বা আল্লাহ আগেও আছে, পরেও আছে, মাঝখানে দিয়া মুহাম্মদ আছে। আল্লাহ দূরেও নয়, পিছেও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান কেউ যদি বলে আল্লাহ থেকে বড়, সে কাফের। যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তুচ্ছ, তাহলে সেও কাফের হয়ে যাবে। আমার রাসূল আন্তরা নাম, সৃষ্টির মধ্যে আমার হুজুর হলো লা শরীক, আর আল্লাহ হলেন স্রষ্টা হিসেবে লা শরীক। মাওলানা আবুল কালাম আজাদ তার তাফসীর তরজমানুল কুরআন, সেখানে লিখেছে আমার নবী সৃষ্টির মধ্যে অতুলনীয়, লা শরীক, আমার হুজুরের মতো আর কোন সৃষ্টি নাই। যখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তোমার এই নামের সঙ্গে যার নাম মিশ্রিত ওনার ছিল, আমাকে মাফ করো। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, সাদাক্তা ইয়া আদম, তুমি সত্য বলেছো। কাবিলতু তাওবাতাকা ওয়া গাফারতু যামবাকা, হে আদম, আমি তোমার তওবা কবুল করলাম, তোমার ভুল মাফ করে দিলাম। নবীর গুনাহ বলা যাবে না, গুনাহ মানে না। সুবহানাল্লাহ, আদম নবীর কোনো গুনাহ হয় না। ও পয়গম্বর, and also no prophet did commit any sin, little or big. After or before, he was informed of nubuwwah. নবুয়তের সংবাদ পাওয়ার আগেও নয়, নবুয়তের সংবাদ পাওয়ার পরেও নয়, অর্থাৎ সমস্ত আম্বিয়া কেরাম আজন্ম নিষ্ঠা। সুবহানাল্লাহ।